ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতে গল্প। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আরো একটি নতুন টপিক নিলাম। তোমাদের রিকোয়েস্টে আমার যে গ্রুপটি আছে, তোমরা গ্রুপে রিকোয়েস্ট করছো অনেকেই যে স্যার রায় মার্টিন নিয়ে একটু সলিউশন করলে ভালো হয়, কারণ তোমরা আপকামিং যে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দিতে চলেছো, এটা একেবারেই নতুন সিলেবাস। তোমরা এটা নিয়ে একটু ওয়ারিডও আছো, তোমরা আমাকে জানিয়েছো। তো তোমাদের রিকোয়েস্টে আমি রায় মার্টিন নিয়ে নতুন টপিক শুরু করলাম। আমি রায় মার্টিন সমস্ত অঙ্কগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তোমরা পাশে থাকলে অবশ্যই আরও তোমাদের যে রিকোয়েস্টের যে অঙ্কগুলো আছে আমি সেটিও সলভ করে দেবো। তো আজকে দেখো আমি সিলেবাস তোমাদের প্যাটার্নগুলো নিয়ে একটু আলোচনা করছি। তোমরা কি প্যাটার্নে এক্সাম দিতে চলেছো, তো দেখো প্যাটার্নগুলো একটু লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে। তো তোমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল সিলেবাসে দেবে, বেঙ্গলি মিডিয়াম, তো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের দেখো আমি ম্যাথমেটিক্স সিলেবাসটি এখানে রেখেছি। তো তোমাদের এই ম্যাথমেটিক্স সিলেবাসটি কি হয়েছে, এই 4টে ইউনিটে ভাগ করা হয়েছে: ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এবং ইউনিট 4। তো এই 4টে ইউনিটে ডিফারেন্ট নাম্বারের ক্লাসিফিকেশন আছে। দেখো প্রথম ইউনিটে কি আছে, 7 মার্কস আছে, এটাতে 10 মার্কস, এটাতে 15 মার্কস এবং এটাতে 8 মার্কস। তো আমরা কিভাবে পড়াশোনা করলে এই মার্কসগুলো আমরা পুরোটাই নিতে পারবো, তো আজকে আমি তার কিছু টিপস তোমাদের দেব এবং ট্রিক্স। তো দেখো ইউনিট 1-এ কি আছে, রিলেশন অ্যান্ড ফাংশন। এই রিলেশন অ্যান্ড ফাংশন মানে কি, যে অপেক্ষক এবং সম্বন্ধ, রিলেশন সম্বন্ধ এবং অপেক্ষক, তাই না? তো এই চ্যাপ্টারটি কিন্তু পুরোপুরি লজিক্যাল একটি চ্যাপ্টার। এবং দেখো এখানে কি কি পার্ট আছে। রিলেশন এন্ড ফাংশন থেকে আসছে 1x4, 4টি এমসিকিউ আসবে, এবং ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন থেকে আসবে 3টি কোয়েশ্চেন। তাহলে মোট এখানে থাকবে 7টি কোয়েশ্চেন, ঠিক আছে? তো এই 7টির মধ্যেই তোমাকে 7টিতেই আনসার করতে হবে, কাজে কোনো কোয়েশ্চেন বাদ দেওয়া যাবে না। তো তোমরা এই রিলেশন এন্ড ফাংশন, এইটাতে কিন্তু কোনো ক্যালকুলেশন সেরকম ভাবে থাকে না। এটাতে আমরা লজিকের ওপরই সমস্ত প্রবলেমগুলো সলভ করতে হয়, কাজে এই লেসনটা একটু ভালো করে লজিকটা ভালো করে বুঝতে হবে। আর ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন থেকে আমরা ট্রিগোনোমেট্রিক যত ফর্মুলা আছে সেগুলো আমাদের জানতে হবে, এবং ইনভার্সের ফর্মুলা ওখান থেকেই জেনারেট করা যায়। আমার ভিডিও আছে কিভাবে ফর্মুলাগুলো এসছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এখান থেকে আমাদের 4টি কোশ্চেন আসছে, আর এখান থেকে আমাদের কটি, 3টি, তাহলে টোটাল হচ্ছে আমাদের 7টি কোশ্চেন আসছে, তাই না? তাহলে আমরা এই 7-এ কিন্তু আমাদের 7 পাওয়ার চেষ্টা করতে হবে। এবার আসছে ইউনিট 2 অ্যালজেব্রা। দেখো অ্যালজেব্রা তোমাদের ক্লাস 12-এ খুবই সহজ পার্ট। মেট্রিক্স, সেখান থেকে দেখো 6টি কোশ্চেন আসছে, তাই না? এই 6টি কোশ্চেন কিন্তু খুবই ইজি। আমি কিন্তু মেট্রিক্সের অঙ্ক এসএনডি থেকে প্রচুর অঙ্ক করেছি, তোমরা প্রত্যেকেই রেসপন্স করেছো। এবার আমি রায় মার্টিন থেকে তোমাদের সব সলিউশন করে দেবো, যাতে তোমাদের আপকামিং উচ্চ মাধ্যমিক আরো ভালো হয়, যাতে তোমরা অঙ্কের কনসেপ্ট বুঝে তোমরা আনসার করতে পারো। এবার আসি ডিটারমিনেন্টস। দেখো ডিটারমিনেন্টসে কিন্তু মাত্র 4টি কোশ্চেন আছে। তো ডিটারমিনেন্ট থেকে খুব ইজি কোশ্চেন আসে, খুব যে হার্ড কোশ্চেন আসে তা নয়। আমি এসএনডি থেকে করিয়ে দিয়েছি, এবার আমি রায় মার্টিন থেকে তোমাদের জন্য তোমাদের রিকোয়েস্টে আনছি। তাহলে 6 আর 4-এ কত হলো, দেখো এখানে 10 মার্কস, তাহলে হলো 10 মার্কস। এবারে দেখো তোমাদের সব থেকে বড় ইউনিটস কি, ক্যালকুলাস। এইটি কিন্তু খুব ইন্টারেস্টিং একটি টপিক। এখানে দেখো কন্টিনিউটি এন্ড ডিফারেন্সিবিলিটি, এই দুটো মিলিয়ে দেখে মনে হচ্ছে যে দুটো নাম, কিন্তু এই দুটো কিন্তু যথেষ্ট বড় চ্যাপ্টার। আমি এটা এখনো শুরু করিনি, তবে যখন করব পুরো ফুলি কনসেপ্ট তোমাদের সলভ করে দেবো একদম, মানে গোড়া থেকে। তোমরা যদি ক্যালকুলাসে কিছু না জানো, তুমি ভিডিওটা দেখবে, অবশ্যই তোমরা এই ক্যালকুলাস সম্বন্ধে তোমাদের কোনো কোশ্চেন থাকার কথা নয়, থাকবে না। এবং ইটস অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস, অর্থাৎ এখানে তোমাদের যেহেতু ডেরিভেটিভ আছে, তো ডেরিভেটিভ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন করবে 7টি। দেখো 7 এবং 8 এই মিলিয়ে কত হলো, এখানে 15 মার্কস। তাহলে এখানে কত হলো, 15 মার্কস। এবং প্রবাবিলিটি অ্যাজ এ হোল, এখান থেকে কিন্তু একটা ইউনিট এবং এখান থেকে 8টি প্রশ্ন থাকবে। তো 8টি প্রশ্ন 8টি সলভ করতে হবে। তো এই হলো 40 মার্কস। তাহলে টোটাল কত হলো, এখানে দেখো 40 মার্কস হলো, তাই না? এবং তোমাদের টাইম কিন্তু থাকবে দেখো 1 আওয়ার 15 মিনিটস। তাহলে তোমরা এই স্ট্রাকচারের যে কোয়েশ্চেন গুলো আছে, 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে তোমাদের 40টি কোয়েশ্চেন আনসার করতে হবে, ঠিক আছে? তো তোমরা সেরকম ভাবে সিরিয়াস প্র্যাকটিস করো।
আর আমার ক্লাসগুলো দেখতে থাকো, এই অনলাইন ক্লাসগুলো তোমরা অবশ্যই অবশ্যই উপকার পাবে। এবং আহ, আমি এই ভিডিও টপিকগুলো শেষ হলে তোমাদের সাজেশন নিয়ে আলোচনা করব যে কোন অঙ্কগুলো কত কম সময়ে তোমরা করতে পারো, ট্রিক্স আলোচনা করব। চ্যানেলটির পাশে থাকো। আজকে তাহলে আমি ভিডিওটি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আমি হুবহু এই ইউনিট ধরে ধরে তোমাদের সলভ করে দেওয়া হবে। এবং তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই কোয়েশ্চেন পাঠাবে, আমি নিশ্চয়ই তোমাদের সমাধান করার চেষ্টা করবো। আজকে তাহলে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা।